তফসিরে বয়জবি পড়ায় একটা খ্রিস্টান মহিলা। আল আজহার বিশ্ববিদ্যালয়ে তফসিরে বয়জবি পড়ে একটা খ্রিস্টান মহিলা, তার পোশাকের হালাত এরকম এরকম, খুব খারাপ লাগলো। তো আমি আল আজহার বিশ্ববিদ্যালয় পৃথিবীর ভিতরে অন্যতম ধর্মীয় প্রতিষ্ঠান, সেখান সম্পর্কে সেই জায়গায় তফসিরে বয়জবি পড়ে একটা খ্রিস্টান মহিলা, নেকেট একটা মহিলা, এই কথা আমি তার থেকে শুনে ভালো তাহকিক না করে বলছি যে এটা আমার অন্যায় হয়ে গেছে। আমি আল্লাহর কাছে ক্ষমা চাই এবং আল আজহার বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের কাছে এ ব্যাপারে আমি ক্ষমা প্রার্থী। যারা শুনে তওবা করব, একটা তওবা করো, আপনারা সবাই সাক্ষী। তো আজ হিলে মুঝসে ইন্তেকাম বা রোজে কিয়ামত না রাখে ইয়ে কাম। আমি ওই লাইভ মোবাইলে করার ইচ্ছা ছিল, কিন্তু লাইভ পারি না, দিশে পাই না, এই জন্য পারি নাই। তোমার আগের টুক ছাড়ো না ছাড়ো, আমার এই কথাটা তুমি খুব সুন্দর করে পরিষ্কার করে ছেড়ে দেবা। আমি একটা তওবা করার জন্য আসছি। সেটা হলো হাদিসে আসছে কাফাবিল মার এক কাজিবান আইয়ুহাদ্দিসা বিকুল্লি মা সামিয়া। হাদিসটা আমি পড়ি, বয়ানও করি, কিন্তু কখনো কখনো বক্তা স্বভাব হিসেবে আমিও ভুল করি না তা না। অনেক কথা তো বলি, কথার ফাঁকে দুটো একটা ভুল হয়েও যেতে পারে, জবান পিছলে হয়ে যেতে পারে। অনেক সময় কথার তালে এসে গেছে তাই বলে ফেলতে বাধ্য হয়ে যাই, তাতে অনেক সময় অনেক শোনা কথাও বলে ফেলি। তো বাস্তবে উচিত হলো, আমি যেহেতু মাঠের একজন ভাইরাল বক্তা, আমার কোনো কথা এভাবে সহজে শর্ট করে শুনেই চট করে বলে দেওয়া উচিত না। আমার ওর পিছনে তাহকিক করা, গবেষণা করা, ঘাটাঘাটি করা উচিত ছিল। অনেক দিন আগে আল আজহার বিশ্ববিদ্যালয় সম্পর্কে আমার কাছে আল আজহার থেকে পড়ে আসছে বলে বলছে, নাম বলবো না, তাতে সেও আবার কালারিং হয়ে যাবে। তার থেকে সে আমি বললাম যে আল আজহার বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া কেমন, মান কেমন, শিক্ষক কেমন, প্রতিষ্ঠান কেমন, বিস্তারিত বলতে বলতে বলছে যে হুজুর তফসিরে বয়জবি পড়ায় একটা খ্রিস্টান মহিলা। আল আজহার বিশ্ববিদ্যালয়ে তফসিরে বয়জবি পড়ে একটা খ্রিস্টান মহিলা, তার পোশাকের হালাত এরকম এরকম, খুব খারাপ লাগলো। তো আমি এটা তার থেকে শুনছি, হঠাৎ করে কবে একদিন যেন কোন বয়ানের সাথে কথাটা আংশিক এসে গেছে, আমি তাই বলে ফেলেছি। আল আজহার বিশ্ববিদ্যালয় পৃথিবীর ভিতরে অন্যতম ধর্মীয় প্রতিষ্ঠান, সেখান সম্পর্কে সেই জায়গায় তফসিরে বয়জবি পড়ে একটা খ্রিস্টান মহিলা, নেকেট একটা মহিলা, এই কথা আমি তার থেকে শুনে ভালো তাহকিক না করে বলছি যে এটা আমার অন্যায় হয়ে গেছে। আমি আল্লাহর কাছে ক্ষমা চাই এবং আল আজহার বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের কাছে এ ব্যাপারে আমি ক্ষমা প্রার্থী। যারা শুনেছেন আমার ইউটিউব ওই বয়ান, আমি সকলের কাছে লজ্জিত। আর আপনার ওই বয়ানটা শুনবেন না, ডিলিট করে দেবেন। আমি রজাত করছি, তওবা করছি, বেতাহকিক বলে ফেলেছি। গতকালকে বর্তমানে আল আজহার বিশ্ববিদ্যালয়ে আমার ভাইয়ের বেটা একজন পড়ে, মাওলানা মাসুম বিল্লাহ, সে আমারে ফোন দিয়েছে, কাকা আপনার একটা বয়ান এরকম দেখতেছি, এগুলো আপনি বলছেন কিভাবে? তখন যে আমার কাছে পাঠায় দিয়েছে, আমি দেখলাম, আমি লজ্জাতে এখন চোখ অন্ধ হয়ে গেছে। আমি বললাম, আমি এই থেকে তওবা করলাম। বাস্তব বলো তো কি? কয় যে হুজুর আল আজহার বিশ্ববিদ্যালয়ে এত দূরের কথা, খ্রিস্টান ইহুদ নাসারা শিক্ষক হওয়া তো দূরের কথা, ছাত্র মুসলমান হইতে পারবে না, এবং মুসলমান হইও গায়ের মুকাল্লেদ আহলে হাদিস হতে পারবে না। 4 মাযহাবের যে কোনো মাযহাবের অনুসারী হতে হবে। শিক্ষকদেরও সেভাবে বাছাই করে নেয়, মুত্তাকিন, পরহেজগার। বাকি কিছু বিষয় আছে যেগুলো পশ্চিমা কিছু ছোঁয়া লাগছে, তাই বলে এত নিচে নামে নাই। আমি বললাম যে ভাতিজা, আমার জানা ছিল না, আমি তোমাদের মতো আর একজন আজহারির কাছ থেকে শুনে কথাটা বলছি, বেতাহকিক বলার কারণে আমি লজ্জিত, দুঃখিত। আমি যে কোনো একটা মাহফিলে ওপেনে এভাবে তওবা করব। আল্লাহর কাছে ক্ষমা চাই, তাদের কাছে ক্ষমা চাই। আল্লাহ পাক আমাকে মাফ করে দিক, যার থেকে শুনেছি সেও যেন সে কথা আর কাউকে না বলে, আল্লাহ তাকেও মাফ করে দিক। আল আজহার বিশ্ববিদ্যালয় সহি তরিকায় কোরআন হাদিসের যথেষ্ট এলেমের সার্কুলার দিচ্ছে, পৌঁছাচ্ছে, আল্লাহর রহমতে তালিম তরবিয়াত দিচ্ছে। এই যে বিষয়গুলো আমরা শুনি মাঝে মাঝে বিভিন্ন বিশ্ববিদ্যালয় সম্পর্কে, ধর্মীয় বিশ্ববিদ্যালয় সম্পর্কে, এই জাতীয় কুয়াকিদা আমরা রাখবো না। আমি বিশেষ করে নিজে তওবা করছি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। তুমি এইটুকু ফ্রেশ করে ছেড়ে দেবা, ঠিক আছে? আল্লাহ পাক কবুল করুক। আরে ভাই, আজ হিলে ইন্তেকাম, দুনিয়ার থেকে সমাধান করে যাইতে পারলে ও পাশে যে টেনশন নাই। আর এই লজ্জা কথাটা আমি তওবা করবো না ওপেনে, যে আমি একজন বক্তা মনে একটা কথা বলে ফেলেছি, তা আমি সাজাই গুজাইবার সেট করার চেষ্টা করবো। নো, পরিষ্কার বলে দিছি, ভুল করছি তো ভুল স্বীকার করলাম। মাহফিলে ভুল করছি, এই জন্য মাহফিলে আমি বলে দিছি। যদি গোপনে ভুল করতাম তাহলে মাহফিলে বলতাম না, গোপনে আল্লাহর কাছে ক্ষমা চাইতাম। একজনের ক্ষতি গোপনে করছি, গোপনে যে তার কাছে ক্ষমা চাইতাম। অন্যায়টা যেখানে করছি খোলা মাঠে, তওবাটা আমি সেখানে করলাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাফ করে দিক, বলে না আমিন। চল দেখে খেলা কারে কয় কেমন লাগে।
মহিলাকে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছে ঘরের মধ্যে বসে 3 বছর পর একটা নোয়াপাড়ার পিসাব দিবা, 3 বছর পর আবুল হাসান যশোরী দিবা, 3 বছর পর শামসুল হক ফরিদপুরি, 3 বছর পর ফজলুল করিম চারমুনার পিসাব, 3 বছর পর মাওলানা দেলোয়ার হোসেন সাইদি, 3 বছর পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, 3 বছর পর প্রেসিডেন্ট জিয়া, 3 বছর পর প্রেসিডেন্ট ইরশাদ। এই জাতীয় নেক সন্তান তুই জন্ম দিবি, তা না দিয়ে তুই ফ্যামিলি প্ল্যানিং যে বড়ি খাইয়া এবার সার শাস্তিস, পুরুষ সাজা পুরুষের সাথে চাকরি করবি, যা দিলাম তুই এসে শেখা। পুরুষরাও রাত্রি পেট্রোল ডিউটিতে ঘুরে বেড়াবে, মহিলাও সেই ডিপার্টমেন্টে চাকরি করে রাতভর টোটো উড়ে বেড়াবে। যেই মহিলা বাচ্চা নিয়ে কোলে করে কম্বলের তলে ঘুমাবে, আল্লাহ তাআলা তার কপালেতে সে ঘুম ছুটোই দিয়েছে, সে তার ডিউটিকে আসল দায়িত্ব যেটা সেটা সে পালন করতে তৃপ্তি পায় না, পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে চায়। ঠিক আছে, সই শেখা, বিছেন হারাম, রাতভর ডিউটি করে বেড়াবি, যা ঘুরি বেড়া। কতক্ষণ যেটা দিছিলাম সেই দিয়ে পালন কর। সৃষ্টিগতভাবে দেখেন কি সুন্দর, একই মায়ের পেটের থেকে যমজ দুটো বাচ্চা জন্ম নিয়েছে, একটা ছেলে একটা মেয়ে। এরকম হয় না? জন্মের সময় বাহ্যিকভাবে চেহারায় দুটোর খুব মিল, নির্দিষ্ট অঙ্গের ভিতরে শুধু ছেলে আর মেয়ের পার্থক্য, বাকি মুখের আকৃতি, হাত পা আর সব দিক দিয়ে সমান সমান, দুটো একই সাইজে জন্ম নিয়েছে। মাইপিয়ে দেখে যে একটা টার্গায় 1.5 কেজি ওজন, দুটোই সমান সমান 1.5 কেজি 1.5 কেজি। ধীরে ধীরে বড় হয় আর আস্তে আস্তে দুটোর ভিতরে পার্থক্য ঘটতে থাকে। যখন 3-4 বছর হয়ে গেছে, একটু খেলাধুলা বোঝে, দেখেন তাদের স্টার্টিং ঘুরে গেছে। ছেলেটা আব্বারে, আব্বা আমার ক্রিকেট কিনে দাও, খুঁটো কিনে দাও, বইটে কিনে দাও, বল কিনে দাও, টেনিস কিনে দাও, ফুটবল কিনে দাও, সাইকেল কিনে দাও। তার স্টার্টিং ডান দিক চলে গেছে। এই যারা পুরুষের যে বিষয়গুলো সেগুলো সে চায়। মেয়েটা চায় আম্মু আমার চুরি ফিতে কিনে দাও, আরে বুতুল কিনে দাও, পাটানুড়া কিনে দাও, আড়ি বাতিল কিনে দাও। সে মেয়েরই খেলনা চায়। কতক্ষণ কে শিখাই দিল? কে শিখাই দিল? একই মায়ের পেটে থেকে জন্ম নিয়ে একই মায়ের দুটো স্থান খাইয়ে বড় হলো, দুটোর স্টার্টিং দুই দিক চলে যাচ্ছে। একটু ধীরে ধীরে যখন বড় হয়, তখন ছেলেটার পরিবর্তন, তার কণ্ঠে এনে একটা কাঠি ভাসে, কণ্ঠ মোটা হয়ে যায়, তার মোজদাড়ি গজায়। মেয়েরা যত ঘুর দিয়ে শাসুক না কেন, মোজদাড়ি গজাবে নাকি? তাদের পরিবর্তন শরীরের অন্য জায়গা আল্লাহ ভিন্নভাবে করে দিয়েছে। আপনি আব্বা মেয়ের জন্যে একটু প্রসাধনী কিনতে গেছেন, কসমেটিক্সের দোকান, যে বলবেন এ বাবা একটা ফেয়ার অ্যান্ড লাভলি দাও, বুড়ো মানুষ মেয়ে কইছে আব্বা আমার জন্য ফেয়ার অ্যান্ড লাভলি নিয়ে এসেন। আপনি যে দোকানে বলবেন একটা ফেয়ার অ্যান্ড লাভলি দাও, দোকানদার দৈরেই ফেয়ার অ্যান্ড লাভলি একটা দেবে না, বলবে কাকা জেন্টস না লেডিস? বুড়ো তো জেন্টস না লেডিস বলে না, উনি মনে হচ্ছে জেন না ইনসান, এই জিজ্ঞেস করতেছিল। কয় যে জেন ইনসান জানি না, মানে আমার শৌকি নিয়ে ব্যবহার করবে। ও আইসে দিয়েছে, কয় ঠিক আছে কাকা বুঝছি। এই কথা কেন জিজ্ঞেস করলো জেন্টস না লেডিস? আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবে পুরুষের ত্বক আর নারীদের ত্বক আলাদা করে দিয়েছে। এই ফেয়ার অ্যান্ড লাভলি সেভাবে তৈরি হয়েছে, পুরুষের জন্য যেটা জেন্টস, এইটা যদি নারীরা লেডিসরা ব্যবহার করে তাদের ত্বক কালো হয়ে যায়, আর নারীদের জন্য যেটা সেটা যদি পুরুষে ব্যবহার করে তাহলে তার চেহারা ফ্যাকাশে হয়ে যায়, নষ্ট হয়ে যায়। সৃষ্টির ভিতরে কত রহস্য! এই একই ত্বক, একই আগুন পানি মাটি বাতাস দিয়ে বানাইছে, আল্লাহ তাআলা দুটো পার্থক্য করে দিয়েছে। বলবেন সুবহানাল্লাহ। এজন্য শরীয়তের বিধিবিধান চলে আইছি। আমি দোয়ানুর জায়গা এতক্ষণ পানাইছি, এবার দোয়ানুর জায়গা। শরীয়তের বিধিবিধান পালনের ক্ষেত্রে আল্লাহ তাআলা ভাগ করে দিয়েছে, আল্লাহ তাআলা ভাগ করে দিয়েছে। যত বড় আলেম হোক না কেন, মহিলা যত বড় আলেম হোক না কেন, এই মহিলারে দেখি আপনাকে ঈদগার ইমামতি করানো যাবে? কতক্ষণ মসজিদের ইমাম, জুমার খতিব, এইভাবে খোলামেলা এক মহিলারে ওয়াজে বসাই দিয়েছেন, উনি ঝাঁকানাকা ওয়াজ করতেছে, ধুমসা বক্তা, বড় আলেম মহিলা, আর পুরুষরা সব শুনতেছে। ওয়াজ শুনবে না অন্য কিছু, মাইয়ে দেখতে এসে সবাই। কতক্ষণ মহিলা যত বড় আলেম হোক না কেন, তারে দিয়ে এই কাজগুলো চলবে না। মহিলা থাকবে তার জায়গায়, ঠিক কি ঠিক না? পুরুষের কাজ আলাদা, মহিলাদের কাজ আলাদা। ইমামতি করবে পুরুষ, বড় আলেম হবে পুরুষ। মহিলাদের জন্য অত বড় আলেম হওয়া জরুরি না। মহিলাদের লাগবে কি? মহিলাদের তালাবুল ইলমিল হাল। নবী পাক বলেন তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত। দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেকটা মুসলমান নরনারীর উপরে ফরজ। আবার দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেকটা মুসলমান নরনারীর উপরে ফরজ। কতটুক ফরজ? তালাবুল ইলমিল হাল। আমার দৈনন্দিন জীবনে যতটুক লাগে, নারী আর পুরুষ সকলের জন্য প্রাথমিকভাবে অতটুক জরুরি। 1 নম্বরে ঈমান ঠিক রাখার জন্য 4টি কলেমা আপনাকে পড়া শিখতে হবে।
2 নম্বরে আপনাকে কোরআন শরীফ শুদ্ধ করে পড়া শিখতে হবে, এটা নারী আর পুরুষ সকলের জন্য। শুদ্ধ করে কোরআন শরীফ পড়া শিখতে হবে। 3 নম্বরে আপনার পবিত্রতার মাসালাগুলো শিখতে হবে। 4 নম্বরে আপনার নামাজের মাসালা শিখতে হবে, রোজার মাসালা শিখতে হবে, পর্দা পর্শিদার মাসালা শিখতে হবে, হালাল হারামের মাসালা শিখতে হবে। একে বলে তলাবুল ইলমিল হাল। দৈনন্দিন জীবনে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে যে মাসালাগুলো লাগে এটা নরনারী সকলের উপরে শিক্ষা করা ফরজ। এবার পুরুষের ভিতরে মাঝে মাঝে এলাকায় এলাকায় বড় বড় এক একজন যোগ্য আলেম থাকতে হবে, যাতে যে কোনো ক্রিটিক্যাল মাসালায় আটকে গেলে ওই আলেমের শরণাপন্ন হতে পারি, হুজুর এই ঝামেলা ছাড়াই দিতে পারে। এইরকম বড় আলেম আঞ্চলিকভাবে এক একজন হওয়া, এইটা হলো ফরজে কিফায়া। সবার মুফতি হওয়া লাগবে না, সবার মুহাদ্দিস হওয়া লাগবে না, সবার মৌলানা হওয়া লাগবে না, সবার হাফেজ হওয়া লাগবে না, সবার এই বড় বড় আলেম হওয়া লাগবে না। আপনারা দুনিয়ার সব কাজ করবেন, শুধু শুদ্ধ করে কোরআন শরীফ পড়া শিখবেন। নারী আর পুরুষ সকলে অজুতে 4 ফরজ, গোসলে 3 ফরজ, অজুতে 10টা সুন্নাত, অজু ভাঙ্গার কারণ 7টি, নামাজের 13 ফরজ, 14টা ওয়াজিব, 28টি সুন্নতে মুআক্কাদা, নামাজ ভাঙ্গার কারণ 19টা। নারী আর পুরুষ সকলে শিখতে হবে। শরীয়তের পর্দা কতটুক শিখতে হবে, সতর কতটুক ডাকতে হয় এটা শিখতে হবে। এই ফরজ ওয়াজিব সুন্নতগুলো শিখতে হবে। এইটা নারী আর পুরুষ সকলের জন্য। বড় বড় মুহাক্কিক, বড় বড় আলেম, এটা নারীদের দায়িত্ব না, এটা হবে পুরুষরা। পুরুষের নামাজ একরকম, নারীদের নামাজ আলাদা রকম। খেয়াল করেন, আমাদের একদল ভাই আইছে, কয় কি আল্লাহ নবী বলছেন সল্লু কামার রাআইতুমুনি উসাল্লি। সবাই তাক করে বলছে যে আমাকে যেমন নামাজ পড়তে দেখো এইরকম নামাজ সবাই পড়ো। একথা হুজুর বলছেন, হাদিস সহিহ। বুঝতেছেন নাকি আমি জানি না। এ কথাটা বোঝার জন্য কি একটু নিয়ত করছেন? খুব একটা ক্রিটিক্যাল একটা প্যাচ ঝামেলা বাধায় নিচ্ছে, সে ঝামেলা ছাড়াই নিয়ে কথাটা সকলে একটু লক্ষ্য করতে হবে। বলতেছে যে হুজুর বলছেন আমারে যেমন নামাজ পড়তে দেখো এইরকম নামাজ পড়ো। হুজুর বলেন নাই যে এই নামাজের ভিতরে নারী আর পুরুষের পার্থক্য আছে। তো হুজুর পুরুষ, হুজুর যেভাবে পড়ছেন নারী আর পুরুষ সবই হুজুরের উম্মত, হুজুরের মতোই পড়বে, হুজুরের মতো সানা বানবে, হুজুরের মতো রুকু দেবে, হুজুরের মতো কানে হাত দেবে, হুজুরের মতো সেজদা দেবে, হুজুরের মতো বসবে। হুজুর পুরুষ এভাবে। এই কথার প্রেক্ষিতে উনারা বলেন নারী আর পুরুষের নামাজের মধ্যে কোনো পার্থক্য নেই। খেয়াল করছেন? এবার তাকে জিজ্ঞাসা করব, তো নবী আলাইহিস সালামের নামাজের মতো যদি সবার নামাজ হয়, তাহলে নবী পুরুষ ছিলেন, তাই পুরুষের নামাজের মতো নারীদের নামাজও। এই কথায় যদি তুমি দাবিতে তুমি সত্যবাদী হও, তাহলে নবী আলাইহিস সালাম মসজিদে ইমামতি করতো, তোমার বউটা ভালো হুজুর, তাই তোমার বউরে ইমাম বানায় দাও। না তাই হয় নাকি? সেই সময় কথা না হয়ে চলে গেছে। সে সময় তুমি পার্থক্য করো কে? নবী তো কয়ে যায়নি যে মহিলারা ইমামতি করবা না। আমার নামাজের মতো আমি মসজিদে ইমামতি করছি, আমার মতো মহিলারা ইমামতি করবে। কোন মসজিদের ইমাম যদি মহিলারে বানায় দেয়, স্থায়ী একজনে আমাকে এক বক্তারে জিজ্ঞেস করছে, এক অফিসার, এক মানে এই ব্যারাকের এক মহিলা বড় অফিসার, ওই বয়ান শুনে ফোন করে দাওয়াত করে নিয়ে খাতি দিছে। দাওয়াতের দিন আবার বড় 4 অফিসার এনেছে, ডিসি সাহেবের দাওয়াত দিছে, ও টিওনো সাহেবের দাওয়াত দিছে, ওসি সাহেবের দাওয়াত দিছে, আর এসপি সাহেবের দাওয়াত দিছে, জেলার বড় 4 অফিসারের দাওয়াত দিছে, থানা জেলা জড়াইয়ে, আর হুজুরের দাওয়াত দিছে। খাওয়ানোর আগে টেবিলে খানা দিয়ে মহিলা পর্দার আড়াতে বলছে, হুজুর গত 3 দিন আগে আপনার বয়ান শুনে পাগল হয়ে গেছি, শেষে আপনার দাওয়াত না দিয়ে পারি নেই। তো খাইতে আসছেন, খানা দানা সব রেডি, খাওয়ার আগে না পরে আমার কয়েকটা প্রশ্ন আছে, কি করবো নাকি হুজুর? তো এই প্রশ্ন যদি কয়, তাহলে এই প্রশ্ন মাথায় উনি করবে, আর কি না কি আটকায় ফেলে নাকি, এই টেনশন থাকলে কি খাওয়া ভালো হবে? হুজুর কয় যে আগে প্রশ্ন করেন, ছাড়াই পড়াই একবারে খাতি বসি। তো বলতেছে হুজুর 1 নম্বর প্রশ্ন হলো, নারী পুরুষ সকলেরই দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। তো পুরুষরাও শিখলো, নারীরাও শিখলো। তো পুরুষও যে পরিমাণ লেখাপড়া জানছে, নারীরাও সেই পরিমাণ একজন বড় আলেম, একজন মহিলা বড় আলেমা হয়ে গেছে। তো পুরুষটা মসজিদে ইমামতি করতে পারে, সে রেগুলার ইমামতি করে, একজন মহিলা কেন ইমামতি করতে পারবে না? অসুবিধা কি? সে বড় আলেম, কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারে। এই কইলে ওই 4 অফিসার কান খাড়া আছে, ঠিক হুজুর, উত্তর না দিয়ে খাতি দেবো না রে। এত বড় 4 অফিসারের মধ্যে ব্যারাকের বড় অফিসার ফোন করছে, মহিলা অফিসার আটকায় ফেলাইছে, ওটা 5 জন তো এক দলে। হুজুর একা ছাড়াই যে, হুজুর কয় কি জন্য আল্লাহ মহিলাকে মসজিদের ইমামতি হতে দেয়নি, তা আমি আল্লাহর কাছে শুনি নেই। চলিয়েন হাসরের মাঠে একসাথে শুনি বানি, তবে আমার যেটুক বুঝে আসে তা কব নাকি? কয় কি যে পুরুষরা তো মাসে 30 দিন ইমামতি করে মসজিদে,
30 দিন ইমামতি করে না ইমাম সাহেব, সারা বছর ইমামতি করতে পারে, পারে তো। তো কোনো মসজিদের মহিলারে যদি মসজিদের ইমাম যদি মহিলারে বানায় দেয়, তাহলে মহিলার যে মাসে মাসে 3 দিন 5 দিন 7 দিনের একটা রেড সিগন্যাল আসে, সেই কয়দিন ধরেন মসজিদে একজনই ইমাম, গ্রামের মসজিদে একজনই ইমাম থাকে, তো ওই মহিলা যদি ইমাম হয় আর উনি যদি 3 5 দিন 7 দিন ওই রেড সিগন্যাল দিয়ে যদি বাড়ি যেয়ে বসে থাকে, ইমামতি উঠবে নাকি না? সেই সময় নামাজ পড়াবে কিনা? তো এতক্ষণ ওই 4 অফিসার ওই মহিলার দলে ছিল, যখন হুজুর এই উপযুক্ত জবাব দিচ্ছে, হুজুর ঠিক ঠিক। আল্লাহ কেন পার্থক্য করলেন? কাউন্সিলে যে বসছো সে জায়গায় যে চেয়ারে বসা অবস্থায় অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে কি পারে না? কি অ্যাক্সিডেন্ট তা বলতেছি না, অ্যাক্সিডেন্ট হতে পারে। এই জন্য তুমি কাউন্সিলে যাবা না চেয়ার নষ্ট করতে। তুমি ঘরে থাকো, করনা ফি বুয়ুতি কন্যা। তোমার নামাজ পুরুষের নামাজ পার্থক্য। এখন মহিলাদের যে নামাজ, তাদের নামাজ তাদের শিখতে হবে কি হবে না? তাদের ব্যক্তি জীবনে যে পারিবারিক জীবনে যে দায়িত্বগুলো, এগুলো তাকে শিখতে হবে। কোত্থেকে শিখবে? না পড়ে শিখবে কোত্থেকে? আমরা পুরুষরা মসজিদে যে ইমামের পিছনে জামাতে নামাজ পড়লে, আমাদের হানাফি মাযহাবের মাসালা হলো মান কানা ফি সলাতি ইমামুন ফাকিরাতুল ইমামি লাহু কিরাতুন, যার নামাজে ইমাম আছে ইমামের কিরাতি তার কিরাত। মুসল্লিদের আলহামদুলিল্লাহ সূরা পড়া লাগবে না, পড়লে আর বরঞ্চ ওয়াজিব তরকের গুনাহ হবে। ইমামের পিছনে নামাজ পড়লে ইমাম কিরাত জোরে পড়ুক আর আস্তে পড়ুক, মুসল্লিরা কোনো কিরাত পড়তে পারবে না, আলহামদুলিল্লাহ সূরা না কোনো কিরাত পড়তে পারবে না, পড়লে ওয়াজিব তরকের গুনাহ হবে। এই কাজেই আমরা পুরুষরা মসজিদে যে ইমামের পিছনে নামাজ পড়লে আমাদের কিরাত যদি ভুলও হয়, আমাদের কিরাত নিজস্ব কিরাত যদি গলত হয়, ইমামের পিছনে নামাজ পড়লে কিরাত পড়া লাগতেছে না, আমরা এই নামাজটা ইমামের কাঁধে চড়াই দিয়া শুদ্ধ নামাজ নিয়ে বাড়ি আসতে পারতেছি। অথচ মহিলারা মসজিদে নামাজ পড়তে যাবে না, মহিলাদের ঈদের নামাজ নাই, মহিলাদের জামাতে নামাজ পড়া নাই, মহিলাদের জুমর নামাজ নাই, মহিলাদের জানাজার নামাজ নাই, মহিলাদের জামাতে নামাজ পড়া নাই, তারাবির নামাজ জামাতে পড়া লাগবে না, এদের নামাজ যার যার তাড়াতাড়ি পড়তে হবে। মহিলা যত নির্জনে নামাজ পড়বে তত তার নেকি বেশি, মহিলা যত গোপনে নামাজ পড়বে তত তার নেকি বেশি, পুরুষরা যত ওপেনে নামাজ পড়বে তত তাদের নেকি বেশি। এবার মহিলাদেরও যদি না কিরাত গলত হয়, নামাজ ভাঙ্গার কারণ 19টা, আমার দিক নামাজ ভাঙ্গার কারণ 19টা। একবার বলবেন কয়টা? নামাজ ভাঙ্গার কারণ কয়টা? সবাই কইছেন কয়টা? এই 19টা কি জিনিস? নামাজ ভাঙ্গার কারণ বলেন 19টা কি জিনিস? 19টা কি জিনিস? নামাজ ভাঙ্গার কারণ কয়টি বলছেন সবাই? 1 নম্বর কেন বলাইছি জানেন? কিয়ামতের মাঠে যে যখন আপনারে ধরবে, এই তুমি এই যে কি নামাজ পড়ছো, এত ভুল নামাজে, তো কি নামাজ? আল্লাহ নামাজে এরকম ভুল হয় কি হলি তা তো জানি না। কথা নাসির মৌলানা গেছিল, কই নেই বলি কিছুই কইনি, এটা দিয়ে ওটা দিয়ে যুক্তি ভক্তি দিয়ে সেটি চলে গেছে। অ্যারেস্ট করাবেন আমারে, আমি যাতে পিঠ বাঁচাতে পারি এই জন্যই সবাই মুখ দিয়ে কয় দিছি। আপনার মুখ দিয়ে বেরোইছে, আমল নামায় লেখা হয়ে গেছে। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, গোয়েন্দা ফেরেশতা লেখা আছে। মা ইয়ালফিজু মিন কাউলিন, যে কথা মুখ দিয়ে বাড়ে ওইটা লেখে। আপনাদের মুখ দিয়ে বলাইছি, প্রত্যেকের আমল নামায় লেখা হয়ে গেছে। আমার বিরুদ্ধে মামলা করার আর সুযোগ নাই। নামাজ ভাঙ্গার কারণ 19টার ভিতরে 1 নম্বরে বলবেন, 1 নম্বরে নামাজে কিরাত অশুদ্ধ পড়া। বলেন, নামাজে কিরাত অশুদ্ধ পড়লে নামাজ হয় না। হয় না কি মানে? একটা লোক মোটেই নামাজ পড়েই নাই নামাজ, ওই লোকটা একাকোক্তে নামাজের পরিবর্তে যত বছর জাহান্নাম খাটবে, আপনি নামাজ পড়ছেন ভুল কিরাত দিয়ে, আপনি অত বছর জাহান্নাম খাটবেন। কয় হুজুর তাই না, হয়ে গেছে। ওই যে সাপে ধরা ব্যাঙ্গের মতো, ব্যাঙ্গে সাপরে ধরলি নাকি সাপে ব্যাং ধরে? সাপে ব্যাং ধরে না? সাপে ব্যাং ধরলি ব্যাঙ্গে কি কয় জানেন? প্রথম সাপরে ধমক দেয়, দেখ দেখ, জোরে ডাহে কিন্তু, মানে ভয় দেয় যে তোর হাত পাও নাই, আমার সাইরা তো দাঁত ফেলাই দেবেন, ছাড়িস কিন্তু। তা সাপে তো আর ওই ভয়তে ছাড়ে না, সে প্রথম পিছনের 2 ঠ্যাং গেলে যাতে লাফালাফি হতে না পারে। তো যখন 2 ঠ্যাং গিলা হয়ে গেছে, এরপরে পানির মধ্যে চুবনি দেয় আর একটু ঢিল দেয় আর গেলে, তখন ব্যাঙ্গের কণ্ঠ পাল্টে যায়। তখন আর্ধেক পানি মাখাইনে কণ্ঠে ব্যাঙ্গে কি কয় জানে? কয় তোমায় নেও, তোমায় নেও। এতক্ষণ পর্যন্ত 4 হাত 4 পাও বাইরে ছিল, তাই পারলাম না কিছু ছিঁড়তে, আর অর্ধেক গিলিয়ে বেলাইছে, তোমায় নেও। তা সারা জীবন বইরে ভুল কিরাত দিয়ে যারা নামাজ পড়ছেন, আল্লাহর কসম 1 ওয়াক্ত নামাজও হয়নি, এখন বলবেন তোমায় নেও, হয়ে গেছে।
তালি আর ভরিয়ে কি লাভ, তাই আর পড়বো না। না পড়েন, না পড়েন। হয়তো বলবেন যে হুজুর যাও একটু পড়তো, মসজিদে যাতো, পারুক না পারুক সাথে উঠা বসা করতো, এই যে আপনি যা করলেন তো ভরলি যদি না হয় তো ভরি লাভ কি? বলেন না, আমার কিছু আসে যায় না, একটু ছাড় দিতে পারবো না যে না মিয়া আইছেন, আমরা তো হুজুররা আছি, যা পারেন বলেন, শেষে আমরা দেখবানি, আমাকে তো দান চাল কিছু দিচ্ছেন, খাওয়াচ্ছেন, যাচ্ছেন, আমরা আসি সাথে দেখবানি, এ কথা বলার সাহস আমার নেই। আমার নিজের ভাষা নিয়ে আমার বুঝছে, আমি কি আর বেরি পার হতে পারি না না পারি তার নাই ঠিক, আর এত মানুষের ভুল নামাজের দায়িত্ব আমি নেব? আমি পারবো না। আমি কড়া মশালা বলে দিয়ে গেলাম, অশুদ্ধ কিরাতে যারা নামাজ পড়তেছেন নারী আর পুরুষ, খুদার কসম এই নামাজের বিনিময় কিচ্ছু পাবেন না। পাবেন একা করতে নামাজের বিনিময় 230 কোটি 40 লক্ষ বছর জাহান্নাম। এখন কি আপনার বুদ্ধিতে কি কয় এই ভুল কিরাতের কারণে পড়লি যদি নামাজ না হয় তাহলে পড়বই নে এইটা, নাকি কিরাত্রে শুদ্ধ করে পড়বো? কিরাত্রে শুদ্ধ করে। নারী আর পুরুষ সকলের নামাজ কিরাত ভুলের কারণে বাতিল হয়ে যাচ্ছে। আপনারা যারা পুরুষরা আছেন আপনাদের বাঁচার দুইটা উপায়, একটা হলো মসজিদে জামাতে নামাজ পড়লে, ইমামের পিছনে পড়লে কমপক্ষে ফরজ নামাজের কিরাতটা তো পড়া লাগলো না। সুন্নাত নামাজ নবীর হক, আমিও মানুষ নবীও মানুষ, হাতে পায়ে দৌড়িয়ে বড় দাড়ি রেহে যে কহুদুর এই দাড়ি দেহে মাফ করে দেন, নামাজের দিক তাকাইয়েন না। পাগড়ি ফুগড়ি বান্ধে গেলাম হুজুর দেন দিয়ে এদিক দিয়ে পছন্দ হলি পরে ওদিক ধরিয়েন না, এক কাজটা বুঝানোর চেষ্টা করবো, কিন্তু আল্লাহরে বুঝবো কি দিয়ে? যদি ফরজ নামাজ জামাতে পড়া থাকে তাহলে ইমামের পিছনে ইমামের গাড়ি উঠে দিছি, ওই কিরাতে আমার শুদ্ধ হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। কাজেই আজকে থেকে আর একা নামাজ পড়ার চেষ্টা করব না, নামাজ পড়বো কোথায়? জামাতে, তাহলে বেঁচে গেলেন। এবার 2 নম্বর হলো বাঁচার উপায়। পিছনে যে ভুল হয়ে গেছে, অনেক নামাজ ছুটে গেছে, সুন্নত নামাজ তো আপনার শুদ্ধ কিরাত দিয়ে পড়া লাগবে। আজকে এখনই প্রতিজ্ঞা করতে হবে, আগামীকাল সকালবেলা নাদিয়া কায়দা সিফারে একটা কিনে মসজিদের ইমাম সাহেবের সাথে যোগাযোগ করব, যে কোনোভাবে মরার আগে শুদ্ধ করে কোরআন শরীফ পড়া শিখবই। এই প্রতিজ্ঞা করেন এই জায়গার থেকে যে কাল সকালে ভর্তি হব ইনশাআল্লাহ। এরপরে ফজরের আগে রাতারাতির মধ্যে যদি আপনি মারাও যান, আল্লাহ তাআলা এই প্রতিজ্ঞার বদৌলতে পিছনের সমস্ত ভুল নামাজকে শুদ্ধ করে আমল নামায় উঠে দেবে। এবার 2-4 দিন পড়ার পরে মারা গেছেন, তাও আল্লাহ পাক আপনারে মাফ করে দেবে। শুদ্ধ করে পড়ার চেষ্টার ভিতরে যদি আপনি মারা যান, তাহলে পিছনের সমস্ত ভুল নামাজকে আল্লাহ শুদ্ধ করে আমল নামা ভরে দেবে। বাকি যদি এই কৌশল অবলম্বনে যদি তাই হয়, তাহলে আর কয় বছর ভুল ভর্তি থাই, শেষে একবারে সেবা রাখেন বাণী, তাহলে আর কপালে হবে না। এই কৌশল করেন না, বাঁচার চেষ্টা করেন। এবার পুরুষদেরকে তো একটা বাঁচার ব্যবস্থা করে দিলাম, মসজিদে নামাজ পড়বে। নারীরা যার যার কিরাত তাকে শুদ্ধ করতে হবে। বাবারা যারা আছেন এদিক তাকান, আপনাদের বউ মেয়েদেরকে শুদ্ধ করে কোরআন শরীফ পড়ানো শিখা যায় কোন জায়গা? পাঠান সেখানে, নইলে ওরা মামলা দেবে। রব্বানা ইন্না তানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিল। রব্বুল আলামিন, আমরা তো গার্জিয়ানদের অনুসরণ করতাম, তারা আমাদের পথভ্রষ্ট করেছে। হাই স্কুল চিনেছে তাই চিনছি, কলেজ চিনেছে তাই চিনছি, বিশ্ববিদ্যালয় চিনেছে তাই চিনছি, প্রাইমারি চিনেছে তাই চিনছি, কেজি কিন্ডার গার্ডেনে ভর্তি করেছে তাই সেখানে পড়ে আইএবিএম বিসিএস পাস করেছি। ও আল্লাহ, এই গার্জিয়ানরা পাশে আমাদের মাদ্রাসা ছিল, বিশালী মহিলা মাদ্রাসা ছিল, কেন আমাদেরকে সেখানে দেয় নাই? যার কারণে কোরআন শরীফ শুদ্ধ করে পড়া শিখতে পারি নাই, আর সারা জীবনের নামাজ বাতিল হয়ে গেছে। নামাজ যেভাবে পড়া দরকার মাসালাগুলোও জানি না, কোনো মতে দাদি নানিতে যা পড়ছে তাই দেখে দেখে একটু উঠা বসা শিখছি, অরিজিনাল নামাজ কেমন তা পড়া শিখি নাই। মাসালা না জানা থাকার কারণে এই অন্যায়গুলো করেছে আমাদের গার্জিয়ানরা। আতিহিম দাফাইনা মিনাল আযাব ওয়ালা আনহুম লানান কাবীরা, তাদের উপরে তোমার সবচেয়ে বড় অভিশাপ নাজিল করো, আর আমাদের সামনে তাদেরকে ডবল শাস্তি দিতে হবে। তারা কেন আমাদেরকে এত বড় ক্ষতি করেছে? রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুদা মিনাল আসফালিন। যেই গার্জিয়ানরা আমাদেরকে এত বড় ক্ষতি করেছে, একটু তাদেরকে এনে দাও দেখবো। আল্লাহ কয় দেখা কি করবি? কয় নাজআলহুমা তাহতা আকদামিনা, পায়ের নিচে ফেলাইয়া তাদের কাঁধে পাড়া দিয়া তাদেরকে সিঁড়ি বানাইয়া জাহান্নামে নামবো। এত বড় ক্ষতি তারা কেন করেছে? আইএবিএমে বিসিএস পাস করাইলো, ইংলিশ মিডিয়ামে পড়াইলো, এইভাবে ম্যাট্রিক পাস করাইলো, আইএ পাস করাইলো, কেন মাদ্রাসায় পাঠায় আমাকে কোরআন পড়াইলো না? এই আব্বা আমাকে অ্যারেস্ট করো। বাঁচতে যদি চান, তাদের মামলার হাত থেকে যদি বাঁচতে চান, ও বাপ, আর আদর্শ মা গড়ার কারখানা কোথাও নাই। স্কুল কলেজে পড়া আমি বাধা দিচ্ছি না, সেই ব্যবস্থা নাই, সেই পরিপাটি ব্যবস্থা নেই। এই 28 জায়গা পাস না, চুপ করে, সেই ব্যবস্থা নাই।
স্কুলে মাতৃত্বর শিক্ষা নেই, স্কুলে মেয়েদেরকে, কলেজে মেয়েদেরকে আরো পুরুষত্বর শিক্ষা দিচ্ছে। শার্ট পরো, প্যান্ট পরো, শার্ট পরো, মেয়েরা প্যান্ট পরো, পুরুষের সাথে এক কাতারে ঘোরাফেরা করো। পুরুষে সিগারেট খায়, কলেজের মাইয়েরাও খায়, খায় কি খায় না? পুরুষের যে কাটিং এর চুল, মেয়েদের সেই কাটিং চুল। নারীত্বের শিক্ষা, আদর্শ মা হওয়ার শিক্ষা সেখানে নেই। আদর্শ মা হওয়ার শিক্ষা মাদারেসে দিনিয়া কওমিয়া, মেয়েদেরকে প্রাথমিক শিক্ষা কোরআন শরীফ। তবে মহিলাদের মাওলানা, মুফতি, মুহাদ্দিস হইতে হবে কোনো দরকার নেই, কোনো দরকার নাই। কারণ মহিলা মাওলানা হইয়া সে তো কোনো জায়গা ওয়াজ করবে না, সে তো মসজিদ ইমামতি করবে না, সে ঈদগাহ ইমামতি করবে না, জানাজার ইমামতি করবে না। তার ফতোয়ারও দরকার নাই, ফতোয়া দেওয়ার জন্য যথেষ্ট পুরুষ আছে। মহিলাদের কোরআন শরীফ শুদ্ধ করে শিক্ষা, হাফেজা বানাইলে বানাইতে পারেন। আর প্রাথমিক শিক্ষা যতটুকু তার জীবনযাপনের মাসালা লাগে, এই মাসালা পর্যন্ত কমপক্ষে শিক্ষা দেওয়া প্রত্যেকটা গার্জিয়ানের জন্য ফরজ, আর তাদেরও শিক্ষা করা ফরজ। এই পাশে যে মহিলা মাদ্রাসা পেয়েছেন, বিশালী মাদ্রাসা, 140 জনের মতো নাকি ছাত্রী হয়ে গেছে। আমার দাবি জায়গা আরও বাড়াই দিয়ে বড় করে ঘর করে প্রত্যেক বাড়ির থেকে মেয়েদেরকে প্রাথমিক শিক্ষাটা ওখান থেকে দেন। নুরানিতে খুব সুন্দর পড়ায়, 3 বছর পড়াইলে হাতের লেখা বাংলা, ইংরেজি, আরবি, অঙ্ক এত ফার্স্ট ক্লাস হয় যে 3 বছরে কেজি, কিন্ডারগার্টেন, বাংলাদেশ সম্পূর্ণ চ্যালেঞ্জ। কোনো প্রাথমিক শিক্ষায় এই 3 বছরে এত সুন্দর শিক্ষা দিতে পারবে না। আরবি লেখে মেয়েরা, আমরা মুহাদ্দিস হয়ে তাদের মতো অত সুন্দর আরবি লিখতে পারি না। ইংলিশ তারা এই 3 বছরে এত সুন্দর লেখা শেখে, আপনার কলেজের ছেলে মেয়েরা তাদের সাথে লিখে পারবে না। বাংলা এত সুন্দর লেখে, মাস্টাররাও লিখে পারবে না তাদের সাথে। আবার 60টি মাসালা, 60টি হাদিস, 40টি হাদিস তর্জমা সহ, নামাজের 60টি মাসালা, অজু গোসলের সব মাসালা, পয় পরিষ্কারের সব মাসালা, পবিত্রতার সব মাসালা, শুদ্ধ করে কোরআন শিক্ষা সব হচ্ছে। সাথে আবার জেনারেলও ক্লাস 3-4 পর্যন্ত লেখাপড়া হচ্ছে। মাদ্রাসাটাকে জিন্দা রাখার চেষ্টা করবেন, সহযোগিতা করবেন, মাদ্রাসাটা বড় করবেন। প্রত্যেকটা মসজিদ মহল্লায় যারা আছেন সবাই জামাতে নামাজ পড়বো আজকের থেকে, নিয়তেছেন ইনশাআল্লাহ। নামাজ পড়বো কোন জায়গা? জামাতের সাথে। ভাষাগত ত্রুটি বিচ্যুতি মার্জনীয়, খুব দোয়া করবেন। আর এই ইরিধান আসতেছে আপনাদের বাড়িতে, ইরিধান আসতেছে, বহুত মাদ্রাসাওয়ালারা আসবে, তালবে আলিমরা আসবে। আল্লাহ তাআলা ফাঁকে ফাঁকে আপনাকে ট্রাই করার জন্য বস্তা দিয়ে ফেরেশতাকে তালবে আলিম সাজায় পাঠাবে, দেখি কি আচরণ করে। যদি আপনি হুজুরকে পর খেপে যান, ও হুজুর ভোট দেছো কারে, যাও তার বাড়ি ধান আনতি, এই কয়ে যদি এটা ভেক্সি মারেন, যেই হুজুরে ভেস্কিটা মারছেন ওই হুজুরটা জিব্রাইল আর মিকাইল, আল্লাহর কাছে যে রিপোর্ট দেবে, আল্লাহ শুনলে কি করো? আল্লাহ ইসা মিকাইল আলাইহিস সালাম বলো, যাতে এক জাক ম্যাগ নিয়ে 2-3 মিনিট শিল মারি দাও এলাকায়, গোষ্ঠী শুদ্ধ সোজা। কাজেই হুজুর গিয়ার তালবে আলিমরে দেখাই দিয়েন না, ধান এখনো মাঠে, শিল আকাশে, আছে না নাই? কয় যে উঠোই ফেলাইছি, আর মারবে কিভাবে? এরপরও মারার জায়গা আছে। সামান্য 1 বিঘের জায়গা নিয়ে গ্যাঞ্জাম লাগাইয়ে খুনোখুনি কুপাকুপি বাধাই দেবে, ধান বেছে পুলিশ, দারোগা, উকিল, মুক্তাররে খাওয়াবেন, কয়বা বেটা পলায় বেড়াবেন। এই ব্যবস্থা আল্লাহর হাতে আছে না নাই? কাজেই দেখাই দিয়েন না। ফকির মিসকিন মাদ্রাসার ছাত্র হুজুররা আসলে ধান দেবেন, খুশি করে ধান দেবেন। সিটে দান, আগাইলে দান, মাইটনে দান, খিড়িও দান দেবেন না। কড় করে মড় মরিয়ে শূন্য দান, যে দান গোলা ভরবেন আর বেসবেন, সেই দানের থেকে পকিয়ে ভরে দান দেবেন। আপনি যেভাবে দেবেন আল্লাহ তাআলা আপনারা সেইভাবে বরকত দেবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পারতেছি না, হাঁটুর ভিতরে খুব ব্যথা, বসে থাকতে খুব কষ্ট হচ্ছে। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা মুহাম্মদ। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই তো